নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মোটর ভেহিকেলের তরফ থেকে প্রত্যেককেই মেসেজ পাঠানো হচ্ছে যাদের পরিবহন সংক্রান্ত কোনো কাজের সাথে আপনার মোবাইলটি যুক্ত রয়েছে। অর্থাৎ আপনার 2 চাকার গাড়ি রয়েছে বা 4 চাকার গাড়ি রয়েছে বা অন্যান্য যে পরিবহন হয়ে থাকে, সেই যদি পরিবহন থেকে থাকে পরিবহন ভেহিকেল, তাহলে কিন্তু মোটর ভেহিকেল অর্থাৎ ভ্যানের তরফ থেকে একটি মেসেজ পাঠানো হচ্ছে। এই মেসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ গুরুত্বপূর্ণ কাদের জন্য, এই মেসেজে কি বলা হয়েছে আপনাদের মোবাইলেও সার্চ করে দেখুন, হয়তো আপনি স্কিপ করে গেছেন। আপনার নামে যদি কোনো গাড়ি থেকে থাকে, আপনার যদি মোবাইল নম্বরটা রেজিস্টার করা থাকে, তাহলে অবশ্যই এই এসএমএসটা আপনিও পেয়েছেন। তো আজকে এই এসএমএস সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করব। এখানে একটা নির্দিষ্ট ডেটের কথা উল্লেখ রয়েছে, এই ডেটের কি বলা হয়েছে এবং কি সুবিধা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি সেই এসএমএসটা, যে এসএমএসটা আপনার মোবাইলে এসেছে বলে আপনি আমাদের এই ভিডিওটাতে ক্লিক করেছেন। অর্থাৎ ভ্যান, অর্থাৎ যেখান থেকে পরিবহনের এসএমএস আসে, সেখান থেকে একটা মেসেজ এসেছে, প্লিজ অ্যাভেল ওয়েভার পেনাল্টিস অন ডিউ এমভি ট্যাক্স, ডিলেড সিএফ অ্যান্ড ডিলেড পারমিট রেনুয়েল আপ টু 31/12/2023 বাই পেয়িং প্রিন্সিপাল অ্যামাউন্ট বিটুইন 1/1/2024 অ্যান্ড 29/2/2024 দিয়ে একটা ভিজিট দিয়ে একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়ে NORTH। তো এই লেখাটার মানেটা কি? এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা এই লেখাটার পরিপ্রেক্ষিতে সার্চ করেছিলাম এবং পরিবহনের তরফ থেকে বাংলাতে রূপান্তরিত করে এই নোটিশ সংক্রান্ত কিন্তু ইনফরমেশন প্রোভাইড করা রয়েছে। অর্থাৎ আমরা যদি বাংলাটা আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে বিষয়টা আরও আপনার কাছে পরিষ্কার হবে। চলুন বাংলাটা দেখে নিই। তো এখানে গাড়ির মালিকদের জন্য সুখবর, অর্থাৎ যে কোনো গাড়ি যদি থেকে থাকে আপনার, তাহলেই কিন্তু সুখবর। কি সুখবর? নিচে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ। অর্থাৎ এটা ওয়েস্ট বেঙ্গলের প্রকল্প, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমেই কিন্তু এই প্রকল্প বা এই ছাড়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে আনা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে? দুটো কলাম রয়েছে। প্রথম কলামে বলা হয়েছে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত যে সকল গাড়ির কর বকেয়া আছে 1/1/2024 থেকে 29/2/2024 মধ্যে উক্ত মূল্য কর জমা করলে যাবতীয় জরিমানা সম্পূর্ণরূপে মকুব করা হবে। অর্থাৎ আপনার গাড়ির যদি কর থেকে থাকে এবং তার এগেনস্টে যদি কমপ্লেন বা তার ফাইন হয়ে থাকে, সেটা কিন্তু মকুব হবে যদি আপনি ওই পেমেন্টটা করে দেন এই তারিখের মধ্যে। সেই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। নিচে আরেকটা বিষয় রয়েছে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে। অর্থাৎ এখানে বলা হয়েছে দুটো ডেটের কথা, 31/12/2023 পর্যন্ত বাণিজ্যিক গাড়ির ফিটনেস শংসাপত্র ও পারমিট নবীকরণের বকেয়া থাকলে, অর্থাৎ আপনার গাড়ি যদি এখনও ফিটনেস হয়নি বা ফিটনেস বাকি রয়েছে, তাহলে এখনই করুন। বলা হয়েছে 1/1/2024 থেকে 30/1/2024, এটা কিন্তু মাথায় রাখুন, 30/1/2024 অর্থাৎ 1 মাস সময় পাচ্ছেন। এর মধ্যে যদি আপনি মূল্য ফি প্রদান করেন, তাহলে জরিমানার 100% ছাড়। অর্থাৎ আপনার গাড়ির নামে যদি কেস থাকে, কোনো কিছু ঝামেলা থাকে, যা ফাইন দিতে হবে, অথচ আপনার যে গাড়ির পারমিট বা ফিটনেস নেই, সেই ফিটনেস যদি এই মুহূর্তে করেন, তাহলে কিন্তু আপনার সেটা ছাড় হয়ে যাবে 100%। হ্যাঁ, যদি ওই সময়েও না পারেন, তাহলেও একটা ডেট দেওয়া রয়েছে, 31/1/2024 থেকে 29/2/2024 মধ্যে মূল্য ফি প্রদান করলে জরিমানার উপর 80% ছাড় হবে। অর্থাৎ আপনি যখনই ফিটনেসের পেমেন্ট করবেন বা পারমিট নবীকরণ করবেন, তার যে পেমেন্ট করবেন, যদি আপনার গাড়ির উপরে কোনো কেস থাকে, তার 100% এবং তার 80% ছাড় পেতে পারেন। এই নোটিশ অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো এখানে বলা হয়েছে সকল গাড়ির মালিকদের এই ছাড়ের সুবিধা গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ যাদের গাড়ি রয়েছে, অবশ্যই এত বড় সুযোগ কেন মিস করবেন? অবশ্যই অতি তাড়াতাড়ি, যদি আপনার গাড়ির নামে কোনো কেস থেকে থাকে বা যে ছাড়গুলো বলছে, এই ছাড়ের আওতায় যদি আপনি হয়ে থাকেন, অবশ্যই এই ডেটের মধ্যেই পেমেন্টটা করার চেষ্টা করুন। পশ্চিমবঙ্গ সরকার উপরেই লোগো দেওয়া রয়েছে এবং নিচে দেওয়া রয়েছে পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। এই নোটিশটা, অর্থাৎ যে মোবাইলে এসএমএসটা, সেটা অনেকেই বুঝে উঠতে পারছিলেন না, বিশেষ করে সেজন্যই আমাদের আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, আপনাদের কমেন্ট খুবই জরুরি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।
আর যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।